হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ননি ফ্যামিলি ব্লগ। আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে এলাম। তো আমরা এখন যাইতাছি, অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছে। বাবা লোকনার মূর্তি আনতাম যাইতেছে, আমরা বাড়িতে বাবা লোকনার পূজা করি। তো তোমরা সবাই নিমন্ত্রণ। তো দেখো কত সুন্দর। আমি তো গিয়ে সেরা ভক্তি দিয়ে লাইলাম। আর আমার দেওয়ারে মালা তালা পরাইছিল, দেখো কত ঝল ঝল দেখা যাইতেছে, মন্দুপাতি ধরে সেরা আমি তো কতবার ভক্তি দিলাম। তো ঠাকুর লই আইতেছে আমরা বাড়িতে। তো দেখো গেছে, আমরা ঠাকুর আনতাম, আমার হাজব্যান্ড গেছে, দেওয়ার গেছে, বড় ছেলে গেছে, আমরা সবাই মিলে সেরে গেছে, ডাকি টাকি সবাই গেছে। তো গাড়িতে উঠাইতেছে, দেখো গাড়িতে উঠাইতে এত গরম, হাই টেম্পার কত 40 ডিগ্রি আছে। তো এতটা গরম, বাবারে বাবা, আর তো লাভ না, এত গরম যে কেমনে। তো গাড়িতে তুলতেছে, যে গাড়িতে তারা যে মূর্তি বেরা যে আমু এমন পথ নাই, কারণ পাড়া দেওয়া যাইতেছে না, সবাই খালি পাই গেছে। তো পাড়া দিতে পারতেছে না, জল দাইলেছে। তারপরে এই পাড়া দিয়ে আইতে আউন লাগছে। তো দেখো এত রোদ, কেমনটা। তো বাড়িতে আমরা অলরেডি আয়া করছে, এটা তো আমি আনছি তো বাড়িতে, এটা আর দেখাতে পারতেছি না, খুবই প্রচুর গরম দিকে আর পারতেছি না, ভুলে গেছে ক্যামেরা করতাম। তো এখন আমরা যাইতেছি এই ঘর বইতাম। তো আমার হাজব্যান্ড গেছে, আমি আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি দিতে, আর পিছনে তো হচ্ছে আমার শাশুড়ি। তো সবাই মিলে সেরা আমরা যাইতেছি। এত রোদে সাউন্ড জানা এত পরিমাণ রোদ, পাড়া খালি পায়ে যাইতেছে, যে খুবই কষ্ট লাগতেছে। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন, আমার মামাতো বোন, খুবই আমরা একসাথে যাইতেছি, ভাল লাগছে। বোন কইতাছে যদি আমি যাইতে পারতাম না এত রোদের মধ্যে, আমি কই তুমি সাথী লইয়া সেটা তবু আইও, ভিডিওটা করো, মিস করলে তো হবে না, এটা লাগে আমি কইতাছে ঠিক আছে তুইলে আই। তো দেখো ডাকিরাও সবাই যেতেছে, আমরা মিলা। তো আমার হাজব্যান্ডের দেহ 1 নম্বর হয়েছে, কত সুন্দর করে সেটা ধুতি পড়ছে। ও ধুতি টুটি পরে সেটা তো জল আনলে ভালো লাগে না। তো আমরা মেন রুটে আইসি, মেন রুটে আইয়া সেটা এত পাড়া দেওয়ানোর মতো না, যেখানে পাড়া দিয়ে থসা উঠে যাবো গা, এমন লাগে পাই ফুরে যাবো গা। তো এত খারাপ লাগতেছে, রুই দিয়ে এতটা কয়া লাভ নাই। তো দেখো ওইটা এত সুন্দর ব্রিজ দেখা যাইতেছে, দেখছেন ব্রিজটা, এত সুন্দর ব্রিজটা দেখা যাইতেছে, কত সুন্দর, দূরে থেকে দেখলে আরো কত সুন্দর লাগে। তো আমরা এখন যাইতেছি যে জল আনতাম, একটা জলের এখানে ঘাট নাই, জানো নি যে অবস্থা খারাপ, একটা মূর্তি বিসর্জন দিতে যাইলেও কষ্ট হয়, জল আনতে যাইলেও কষ্ট হয়, স্নান করতে যাইলেও কষ্ট হয়, সব দিকে কষ্ট। আর আমরা বিশেষ করে আমরা ক্লাবে যে পূজা করি, আমরা মূর্তি বিসর্জন করে এখানে, কিন্তু তখন তো বৃষ্টি বাদল থাকে না, খুবই মূর্তি লইয়া নামতে উঠতে খুবই অসুবিধা হয়। কেউ কিন্তু এটা নজর পড়ে না, কিন্তু এখানে নাম করার জায়গা এটা। তো আমি একটু কয়ে দিতেছি সবাইরে, আমার এই ভিডিওটা যারা দেখো তোমরা, এই এতটা কষ্ট, জল আনতে গেলেও কষ্ট, বা মূর্তি বিসর্জন দিতে গেলেও কষ্ট, জল স্নান করতে গেলেও কষ্ট, তোমরা একটু নজরদারি দিও প্লিজ। তো গাইস আমরা কষ্ট করে এলো লাইমা যাইতেছে, অ্যাকচুয়ালি ডাকিরা তারা উপর থেকে তারা ডাকি বাজাইতেছে, তো আমরা নিচে আইয়া পড়ছি। তো নিচে লাইমা ছেড়ে যেতেছে, কষ্ট করে সেরা গঙ্গারে আগ্রাইতাম। আসলে আমরা অনেক বছর ধরে সেটা পূজা করতেছি, প্রায় 9 বছর হয়ে গেছে গা, খুবই ভালো লাগে। সবাই পূজাটা আমরা বাবা লোকনাথ ঠাকুর আমরা বেশিরভাগ আমরা বাড়িতে প্রত্যেক বছরে করি এটা লেগে। তো অ্যাকচুয়ালি গাইস আমি একজন নন বেঙ্গল হয়ে সেরা এই কাজটা করতেছি, এই পূজাটা করতেছি। অ্যাকচুয়ালি আমরা যারা নন বেঙ্গল আছে না, তারা কিন্তু অ্যাকচুয়ালি এমন পূজা পালি অ্যাকচুয়ালি করি না তা না। আমি অ্যাকচুয়ালি নন বেঙ্গল ক্ষেত্রে এতটা নিচেলাম কথাতে কইতাছে না। যারা বাঙালি পরিবারে আছে তারা কইতে পারবো, বাঙালিরা কত জাতে, কত নিয়ম, কত পূজা, 12 মাসে 12 পূজা, 12 মাসে 13 পূজা। তো অ্যাকচুয়ালি এই খুবই ভালো লাগে। আমরা নন বেঙ্গলেরও পূজা করি না তার না, যার জাতিগত যার নিয়মভাবে তারা পূজা করে। অ্যাকচুয়ালি বাঙালিরা হচ্ছে বাঙালি নিয়মে পূজা করে, তারা খুবই সুন্দরভাবে পূজা করে। আমি বাঙালি ফ্যামিলিতে আছি দেখে আমি বুঝতেছি, আমি জানতেছি, সব কিছু পারতেছি, এটা লেগে আমি করি। তো তার ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি নন বেঙ্গলরা এতটা নিচেলাম যে কথা কইতেছি তা না। নন বেঙ্গলরা যারা নিয়মে যার কাজ তারা করে ঠিক, যার নিয়মে, কিন্তু অ্যাকচুয়ালি যার নিয়মে করে না, ওইটা আর কি। তো বাঙালিরা নিয়মে তো অ্যাকচুয়ালি 12
মাসে 13 পূজা যে কয় মানে যতটা পূজায় তারা অ্যাকচুয়ালি ঠিক মতো করে নিয়মভাবে করে সব কিছু মানে মাইনা চলে সব কিছু করে সুন্দরভাবে এটাই আমার কাছে ভালো লাগে। তো আমরা এখন গঙ্গামারে আগ্রাইতেছে পান সুপারি তেল সিঁদুর সব কিছু দিয়েছে এরা। তো দেখো তেল দিতেছে সিঁদুর দিতেছে সব কিছু দিয়েছে আগে গঙ্গামারে আগ্রায় সেরা তারপরে জল বুড়তাম ছান টান করে সেরা জল বুড়বো। তো এটা আমার শাশুড়ি ওইটা হচ্ছে আমার পাশের বাড়ি দিদি আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের। দেখো কত সুন্দর করে দুটি পড়ছে না একটু দুটি পড়ে সেটা জল আনতে যাইতেছে ভালোই লাগতেছে। তো স্নান করবো যে মানে জল একদম মানে দেখো ছোটো জায়গা একটা মানে ভালোই কিন্তু উপরে ব্রিজ আর কি মানে জলটা একদম মানে কম ওইটা লেগে দেখো স্নান করতে গিয়ে সেটা কতবার যে ভক্তি দিল ঠাকুরের মা গঙ্গারে। তো প্রথমে তো মা গঙ্গার ওই আগ্রায় আনন্দ লাগে না মা গঙ্গারে আগ্রায় সেটা সব কিছু ইয়ে করেছে তারপরে না জল মার কাছে থেকে চাইয়া লয়ে তো খুব ভালো লাগে খুব ভালো লাগে। আসলে বাঙালি নিয়মে কাজ করতে পারলে খুবই ভালো লাগে। কিন্তু আমি তো একজন নন বেঙ্গলি এছাড়া বাঙালি পরিবারে আছি তো আমি তো সেম এটার মতোই কাজ করতে হইব না। বাঙালিটা যেমনি করে যে বাঙালিরা কেমনে চলে কেমনে খাই যেমনি করে তারা এমনিতে আমি করতে হইব। কিন্তু আমরা নন বেঙ্গলেরও মানে খারাপ না ভালো কারণ আমি খারাপ কেলে কইতাম খুবই ভালো যার যার নিয়মে পূজা করে যার যার মানে নিয়ম আচার যার যার আছে তারা এইভাবেই করবো। তো আমার হাজবেন্ড তো তুলে লয়ে এসে কিন্তু আমরাও এই টুল জল লয়ে এসে আয়া করতেছি রুটির মধ্যে সাউন্ড জানা কেউ চাইতে পারি না এমন অবস্থা। আসলে আমি পুরাটা পূজার কাজটা আমি দেখাইতে পারতেছি না। আর এখন হয়েছে সন্ধ্যা আরতি পূজা করতেছে সন্ধ্যা আরতি পূজাতে আমি অতটুকু দেখাইতে পারতেছি অ্যাকচুয়ালি বিজি আসলাম আমি পূজাতে মানে ক্যামেরা করতে পারতেছে না বা ভিডিও করতে পারতেছে না খুবই দুঃখিত। তোমরা অ্যাকচুয়ালি একটু খারাপ পাইও না যারা যারা আমার ভিডিও দেখতেছে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর সন্ধ্যার সময় দেখো প্রসাদ লইতেছে সবাই বইয়া বইয়া। তো আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে সেরা আবার টাটা।